এ পর্বে আমরা রূপতত্ত্বের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে সঠিক উত্তর দেখব। তো দেখো, 1 নম্বর প্রশ্নে বলা আছে কি শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বা কোন অংশে আলোচনা করা হয়। তো মনে রাখবা, এটা রূপতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে একের অ্যান্সার হবে কিন্তু আমাদের খ। 2 নম্বর দেখো কি বলা আছে, শব্দ গঠনের জন্য ভাষিক উপাদান হলো, মনে রাখবা শব্দ গঠনের জন্য ভাষিক উপাদান হলো প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ও সমাস। এই সবগুলোই কি আমাদের শব্দ গঠনের জন্য ভাষিক উপাদান। তাহলে আমাদের 2-এর অ্যান্সার হবে কত আমাদের ঘ। দেখো 3 নম্বরে কি বলা আছে, প্রত্যয় শব্দের কোথায় বসে। তো মনে রাখবা প্রত্যয় সাফিক্সের বাংলা শব্দ। তা প্রত্যয় বা সাফিক্স কিন্তু আমাদের শব্দের পরে বসে। তো দেখো 3-এর অ্যান্সার হবে কত আমাদের ক। আর আমাদের প্রিফিক্স বা উপসর্গ শব্দের আগে বসে। তো যেহেতু বলেছে শব্দের মানে প্রত্যয় শব্দের কোথায় বসে, তাই আমাদের অ্যান্সার হবে কত পরে 3-এর ক। দেখো 4 নম্বরে কি বলা আছে, স্বাধীন ব্যবহার নেই যাদের। যে প্রত্যয়ের কিন্তু কোনো স্বাধীন ব্যবহার নেই, তারপরে বিভক্তির স্বাধীন ব্যবহার নেই, উপসর্গের স্বাধীন ব্যবহার নেই, কিন্তু অনুসর্গের কিন্তু স্বাধীন ব্যবহার আছে। যেহেতু আমাদের এখানে অপশনে শুধু প্রত্যয়, বিভক্তির, উপসর্গের কথা বলা আছে, তাহলে স্বাধীন ব্যবহার নেই যাদের, আমাদের অ্যান্সার হবে কত ঘ। দেখো 5 নম্বরে কি বলা আছে, বিভক্তি নেই। তাহলে বিভক্তি নেই কি, নিজস্ব কোনো অর্থ নেই, স্বাধীন ব্যবহার নেই, কিন্তু শব্দ গঠনের কি ক্ষমতা আছে। তাহলে আমাদের 5-এর অ্যান্সার হবে কত গ। দেখো 6 নম্বরে কি বলা আছে, শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে। যেহেতু শব্দের পরে যে বিভক্তি বসে তাকে আমরা কি বলবো, অবশ্যই শব্দ বিভক্তি বলবো। তাহলে 6-এর অ্যান্সার হবে কত আমাদের গ। দেখো 7 নম্বরে কি বলা আছে, 2 বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে আমরা সমাস বলবো। যেরকম দেখো, আমরা যদি বলি যে রাজা নির্মিত পথ, তাকে আমরা কি বলি রাজপথ। তাহলে রাজা নির্মিত পথ, এটা কি 2 বা তার চেয়ে বেশি শব্দ, এগুলো করলাম যুক্তে মাত্র একটা মাত্র শব্দ তৈরি করেছে। এই প্রক্রিয়াকেই কি আমরা সমাস বলবো। তো দেখো 8 নম্বরে কি বলা আছে, শব্দ কত প্রকার। আমাদের অ্যান্সার হবে কত, শব্দ 5 প্রকার। এটা বিশেষ্য শব্দ, সর্বনাম শব্দ হতে পারে, অব্যয় শব্দ হতে পারে, বিশেষণ শব্দ হতে পারে, অথবা ক্রিয়া শব্দ হতে পারে। তা 8-এর অ্যান্সার হবে কত গ 5। তবে কোনো কোনো গাইডে আমি দেখেছি যে শব্দ কত প্রকার, এখানে 8 প্রকার দেয়া। মূলত শব্দের প্রকারভেদ আমরা বিভিন্ন আঙ্গিকে করতে পারি। তো বইতে কিন্তু আমাদের এই 5 প্রকারই দেয়া আছে। তাহলে 8-এর অ্যান্সার হবে কত আমাদের গ। দেখো 9 নম্বরে কি বলা আছে, কোন শব্দের মাধ্যমে যা বোঝালে তাকে বিশেষ্য বলে তা হলো ব্যক্তি বা জাতির নাম। হ্যাঁ, ব্যক্তি বা জাতির নাম বোঝালে তাকে আমরা কি নাউন বা বিশেষ্য বলি। সমষ্টি বা বস্তু স্থানের নাম বোঝালেও কি আমরা তাকে কি বিশেষ্য বলবো। কাল, ভাব বা কর্ম বা গুণের নাম বোঝালেও কি আমরা তাকে বিশেষ্য বলবো। ওই গুণটা বিশেষণ, কিন্তু ওই গুণের নামটা কিন্তু আমাদের অবশ্যই বিশেষ্য। তাহলে 9-এর অ্যান্সার হবে কত আমাদের ঘ। দেখো 10 নম্বরে কি বলা আছে, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয়। তা নাউনের পরিবর্তে কি ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে অবশ্যই সর্বনাম ব্যবহৃত হয়। তা 10-এর অ্যান্সার হবে কত আমাদের খ। দেখো 11 নম্বরে কি বলা আছে, বিশেষণ প্রকাশ করে বিশেষ্য বা সর্বনামের গুণ। হ্যাঁ, আমরা জানি কি নাউন বা প্রোনাউনের গুণই প্রকাশ করে কি বিশেষণ। তাহলে বিশেষ্য বা সর্বনামের গুণ। 2 নম্বরে কি বিশেষ্য বা সর্বনামের গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাও আমাদের হবে। কিন্তু 3 নম্বরে দেয়া কি ক্রিয়ার ভাব। ক্রিয়ার ভাব কিন্তু আমাদের ক্রিয়া বিশেষণ প্রকাশ করে, কিন্তু এখানে তো শুধুমাত্র বিশেষণ প্রকাশ করে কি বলেছে। তো আমাদের 1 আর 2 অ্যান্সার হবে। তাহলে 11 অ্যান্সার হবে কত আমাদের গ। দেখো 12 নম্বরে কি বলা আছে, যে শব্দের দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে কি বলে, তাকে আমরা কি বলবো, ক্রিয়া বলবো। ঠিক আছে, তাহলে 12 অ্যান্সার হবে কত আমাদের গ। দেখো 13 নম্বরে কি বলা আছে, ক্রিয়া প্রধানত কত প্রকার। ক্রিয়া প্রধানত 2 প্রকার, একটা আছে সমাপিকা ক্রিয়া আর একটা আছে কি অসমাপিকা ক্রিয়া। তাহলে তার অ্যান্সার হবে কত আমাদের ক। দেখো 14 নম্বরে কি বলা আছে, যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে কি বলে, তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো। যেরকম আমি যদি এরকম বলি সে গান গাইবে, এখানে গাইবে দ্বারা কিন্তু সে গান গাইবে এই যে ক্রিয়াটা ব্যবহৃত হয়েছে আমাদের মনে সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। কিন্তু দেখো আমরা যদি বলি যে আমার যাওয়া, আমার যাওয়া, এরপর আমি আর কিছু বললাম না, তখন কিন্তু আমার মনের ভাব কি পরিপূর্ণ প্রকাশ পেল না। তখন আমরা ওই যে ভাবটা বা ক্রিয়াটা আছে তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। তাহলে দেখো 15 নম্বরে সেই প্রশ্নটা দেয়া, যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে কি বলা হয়, অসমাপিকা ক্রিয়া বোঝায়। তাহলে পুনরায় অ্যান্সার হবে কত গ।
দেখো 16 নম্বরে কি বলা আছে, বিশেষ্য শব্দের শেষে কি যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়। দেখো আমাদের অ্যান্সার হবে কত, ঘ, প্রত্যয় যুক্ত করে কি আমাদের বিশেষণ শব্দ গঠন করা হয়। যেরকম দেখো রচনা, এটা কি একটা বিশেষ্য, এর সাথে যদি আমরা কার যুক্ত করি, কার নামক কোন একটা প্রত্যয় যদি আমরা যুক্ত করি, তখন সেটা হবে কি রচনাকার, আর রচনাকার কিন্তু আমাদের বিশেষণ। আবার বিচার, এটা কিন্তু আমাদের বিশেষ্য, এর সাথে যদি আমরা ক যুক্ত করি তখন হয়ে যাবে কিন্তু বিচারক। তার মানে দেখো আমরা কিন্তু এই প্রত্যয় যুক্ত করে বিশেষণ শব্দ গঠন করতে পারতেছি। তাহলে বিশেষ্য শব্দের শেষে কি যোগ করে বিশেষণ শব্দ গঠন করা যায়, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, ঘ, প্রত্যয় যুক্ত করে বিশেষণ শব্দ গঠন করা যায়। দেখো 17 নম্বরে কি বলা আছে, কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায়। তার দাদার দ্বারা তো পুরুষকে বোঝায়, মামার দ্বারা পুরুষকে বোঝায়, খালা দ্বারা কি আমাদের নারীকে বোঝায়, এই উপাচার্য, উপাচার্য দ্বারা কি আমাদের নারী ও পুরুষ উভয়কে বোঝায়। তাহলে 17 অ্যান্সার হবে কত আমাদের গ। দেখো 18 নম্বরে কি বলা আছে, বাংলা ভাষার বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায়। তাহলে দেখো আমাদের 18 অ্যান্সার হবে কত, ক, আমাদের 2 ধরনের সংখ্যাগত ধারণা পাওয়া যায়। তো দেখো 19 নম্বরে কি বলা আছে, পক্ষ বা পুরুষ কত প্রকার। তো মনে রাখবা পক্ষ বা পুরুষ হচ্ছে আমাদের 3 প্রকার। একটা হচ্ছে কি বক্তা পক্ষ, 2 নম্বর হচ্ছে শ্রোতা পক্ষ, 3 নম্বর হচ্ছে অন্য পক্ষ। তো দেখো 20 নম্বরে কি বলা আছে, যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায় তাকে বলা হয় কি, তাকে বলা হবে কি, দেখো নি বিশ্বের অ্যান্সার হবে কত, ক, বক্তা পক্ষ বলা হবে। তাহলে যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায় তাকে আমরা বলবো কি, বক্তা পক্ষ। তো দেখো 21 নম্বরে কি বলা আছে, যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায় তাকে বলা হয় কি, অন্য পক্ষ। আর শ্রোতাকে বোঝালে আমরা তাকে কি বলবো, শ্রোতা পক্ষ, আর বক্তাকে বোঝালে কি বোঝাবো, বক্তা পক্ষ। তাহলে 21 অ্যান্সার হবে কত আমাদের এখানে গ হবে। দেখো 22 নম্বরে কি বলা আছে, শ্রোতা পক্ষ কোনটি। তা শ্রোতা পক্ষ কোনটি, সেটা হচ্ছে কি যে শুনবে, তাহলে শুনবে কি তুমি, তাহলে আমাদের এটাকে শ্রোতা পক্ষের 22 অ্যান্সার হবে কত, খ। দেখো 23 নম্বরে কি বলা আছে, ইচ্ছুক শব্দটি কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে। তো ইচ্ছুক শব্দটি এইভাবে হয়, ইচ্ছা যোগ উক, তাহলে দেখো উক প্রত্যয় কি আমাদের যুক্ত হয়েছে। তাহলে 23 অ্যান্সার হবে কত আমাদের গ। দেখো 24 নম্বরে কি বলা আছে, নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়েছে। তো মনে রাখবে যে হাতল, হাত যোগ অল, অল প্রত্যয় যোগে এসে কি হাতল শব্দটি গঠিত হয়েছে। তাহলে 24 অ্যান্সার হবে কত আমাদের ঘ।